আপনি যাচ্ছেন কোথায়? দিনাজপুর। আমিও দিনাজপুর যাচ্ছি। মানে কি এবার টাঙ্গাইল যাচ্ছে না? তার মানে আপনি টাঙ্গাইল যাবেন? ফালতু। আপনার নাম কি? বিনিময়। পরিবহন। নাইস নেম। আর ইউ ফ্লার্টিং উইথ মি? জীবনে প্রথম শুনলাম যে কারোর নাম জিজ্ঞাসা করে নাকি ফ্লার্ট করা হয়। কত নেন? হোয়াট? হাসতে কত নেন? ওহ সরি, আপনি উল্টাপাল্টা কিছু ভাবছেন। আই সে হাসতে কত নেন? এক ঘন্টারও বেশি সময় হয়ে গেল একসাথে। আপনি কেমন জানি উল্টো গোমরা করে আছেন। হাসেন না। হাসার উপকারিতা অনেক। হৃদরোগের ঝুঁকি কমায়, মন মেজাজ ভালো রাখে, মানসিক প্রশান্তি দেয়। আপনি অবশ্য দেখতে খারাপ না, মোটামুটি চলে। হাসতে পারেন, খারাপ না, ভালোই লাগবে। তুই ভালো করে জানিস আমার এসব পছন্দ না। আমাদের বাঙালি মেয়েদেরকে যখন বরপক্ষ দেখতে আসে এরকম শাড়ি আর এরকম জুয়েলারি। আপনি একটু সাউন্ড কম করেন। আমি কি বিয়ে করতেছি? সর এখান থেকে যা। এক কাজ করি, আমি একটু জামাইকে দেখে আসি। যদি ছেলে পছন্দ হয় তোর তাহলে তোকে দিয়ে দে। আমার কোনো কাজ নেই না। বাবা যা যা দেখে আয়, তোর পছন্দ হলো তোর। বিনিময় করে কেমন? আপনি? আমি পাশে সিটে সেই ছেলেটা। বাই বলে আসতে পারতেন? ভাই বাই? এখন বাই কেন? আমাকে ডাকছে, যেতে হবে। কথা না একদম সত্যি, ছেলেটা তোমার খুব পছন্দ। এই বিয়ে ভাঙতে না আমাদের 30 সেকেন্ড সময়। ভারী মিষ্টি মেয়ে তো আপনার। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা যদি কথা বলতে চাও কথা বলতে পারো। হ্যাঁ, যদি কথা বলতে সব বল। গিয়ে কথা বলি মা। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? ছেলে আমার খুব পছন্দ হয়েছে। ছেলে পছন্দ হয়েছে মানে? তোর হোস্টেলের ছেলেটা কি হবে? বলিস হোস্টেলের সেই ছেলেটাই তো এটা। হ্যালো, ওই মেয়েটা কে? ওই যে আপনার ঘুমটা উঠিয়ে দিচ্ছিল না, ওই মেয়েটা? ও ওটা তো অদিতি। ও আমার ফ্রেন্ড, আমরা হোস্টেলে একসাথে থাকতাম। ও কিন্তু আমার শুধু ফ্রেন্ড না, আমার আপুর মনের মতো। ওর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আচ্ছা একটু প্লিজ ওনাকে ফোনটা দিবেন। অদিতি তোর তো কথা বলতে চাচ্ছে। হ্যালো। আচ্ছা কি হচ্ছে? কি হচ্ছে? আপনি খুব ভালো করে জানেন যে বিয়েতে আমি রাজি না। আই লাইক ইউ। আমি তো করি না। আপনি আমাকে পছন্দ করেন না, তাহলে ছাদে আপনি আমাকে দেখে এত এক্সাইটেড কেন হলেন? প্রথম কথা হচ্ছে এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। ছাদে যখন দেখলাম আপনি, আমি ভাবছি মেয়ে আপনি। আর যখন আমি দেখলাম যে পাচ্ছি আপনি না আরেকজন, আপনি বুঝতে পারলেন যে আসলে এই বিয়েতে আমার মত নাই এবং রাজি না এবং আমি কিছু বলতে যাচ্ছি আপনাকে। আপনি ইশারা করুন, আমি আছি, আমি দেখছি। এখন আপনি কিছু জানেন না, ইউ ডোন্ট লাইক মি। ওয়াও। স্যার শুধু আমার ফ্রেন্ড না, ও আমার বোনের মতো। আর আমি ওর জন্য জীবন দিতে পারি। আমি চাই না কোনো ভাবে কষ্ট করি। তার মানে আপনি আমাকে পছন্দ করেন? দেখুন এত কথা বলার আমার সময় নেই, আমি রাখছি, বাই। হ্যাঁ আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? স্যার দেখে ফেলবে, স্যার আপনাকে অনেক পছন্দ করে। আমি তো করি না। আমি চাই না ও কষ্ট পাই। আমি তো দিতে রাজি না, আমিও চাই না আমি কষ্ট পাই। তোর কি মন খারাপ? বাপির সাথে আমার দেখা হয়েছিল বাসে, তার আগে আমি ওকে চিনতাম না। আর তাছাড়া আমাদের মধ্যে ওরকম কোনো কিছু নেই। তুই যেরকম বলি না চাঁদে যাওয়া সার্টিফিকেটটা, এটা আমাকে আগে বলতে বলতে। শোন দোস্ত, বিশ্বাস জিনিসটা ভালোবাসার চেয়ে অনেক দামি। আর সেই বিশ্বাস তুই ভাঙবি, এটা তোর থেকে কখনো আসবে না। আমার কথা না বাদ দে, আমি অফ করে দেবো। আমার বাবা মা তাদেরকে কি বলবো? কথা শুনে চুপ। এই বিষয়ে আমার সাথে আর একটা কথা বল। এখন আমার সামনে থেকে যা। কই যাস তুই? ঢাকায়। আমাকে না বলে কেন? তুই ঘুমাচ্ছিলি জন্য তোকে ডিস্টার্ব করিনি। এখানে কেন আসছিলে? তোর বিয়ে ভাঙানোর জন্য। তাহলে বিয়ে না ভাঙার কোথায় যাচ্ছিস? শোন অদিতি, তোর কি আমাকে সেলফিশ মনে হয়? একটাবার কেন বললি না যে বাসে সেই ছেলেটাই বাপ্পি, বা তুই ওকে পছন্দ করিস? তুই যেভাবে ভাবছিস জিনিসটা কিন্তু একদম এরকম না। বাপ্পির সাথে আমার বাসেই দেখা হয়েছিল, আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। আচ্ছা তুই তো জানিস আমাদের তো ঠিক মতো কথাও হয়নি। হ্যাঁ শোন, আমার সাথে ওর কখনো কথা হয় নাই, আমি জাস্ট ওকে দূর থেকে দেখেছি। চল আমার সাথে চল। কোথায় যাবো? উঠতে বলছি, উঠ না। কোথায় যাচ্ছি বল? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো
আমার চ্যানেলে কন্টেন্ট নিয়ে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার পাশে আছেন, আশা করছি সামনেও পাশে থাকবেন। নতুন যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পাশে না থাকলে আসলে এত দূর আসা সম্ভব ছিল না। তো আমি যেই কন্টেন্টগুলো আপলোড করি, কি কোন অভিনেতা অভিনেত্রী নিয়ে কন্টেন্টগুলো দেখতে চান, সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি সেভাবেই আপনাদের কথা রাখার চেষ্টা করব। সবাই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার কাছে আমাদের সাথে শেয়ার করতে পারেন। নেগেটিভ পজিটিভ দুই দিকই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সেটা বিবেচনার মাধ্যমে দেখব। আর আপনারা কমেন্টের মাধ্যমে না জানালে আসলে আমি বুঝতে পারবো না যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্টে টুগেদার। আসসালামু আলাইকুম।